কে বলছে? ছিল আচ্ছা, এরা এখানে নামিয়ে দিয়েছে ইয়েগুলো, জিনিসগুলো নামিয়ে নামিয়ে রাখছে এখানে। ঠিক আছে। এদিকে এই ঘর খুলে দিয়েছে, এই ঘরটা খুলে দিয়েছো? খুলে দিচ্ছ না? আচ্ছা। হ্যাঁ, নারায়ণদাকে বিধানসভা ইলেকশনে দাঁড় করিয়ে দাও, ইয়াকে ইলেকশনে দাঁড় করিয়ে দাও। হ্যাঁ, থাকা কোনো টেনশন নেই। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদেরকে আজকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে একটু রোদ, পরিষ্কার হয়েছে আকাশ, তাই আমরা আজকে শিফটিং করছি। তো শিফটিং করা মানে একটা বিরাট বড় ব্যাপার। এই যে দেখো, ফ্যান সব খুলে নেওয়া হয়েছে, এত গরম যে পাখাতে করে হাওয়া খেতে হচ্ছে, প্রচুর গরম। তো যাই হোক, আমরা শিফটিং করছি। চলো বন্ধুরা, পাম্প টাম্প চলছে হবে কারো বাড়িতে। এটাকে দাঁড় করিয়ে নিতে হবে তোমাদেরকে। ওরা এসেছিল, ওরা এখনই চলে গেল, ওরা ঢুকলো। বউটা খালি এই ঘরটাই এখন বাকি আছে বার করতে। ফেলতে হবে তো। ওটা ছাদ থেকে বলছো ফেলতে হবে, এখান থেকে ফেলা যাবে না? না, এখানেই যাবে না, ভারী না, আমি করে চলে যাচ্ছে। এই ঘর খালি হয়ে গেল, ওই ঘর খালি হয়ে গেল, এখন খালি এইটা বাকি আছে, ঠাকুর ঘরটা। রোদ উঠেছে আজকে বহুত, এরপরে যদি বৃষ্টি এসে যায় না, দেখো দেখো মেঘ করছে, বৃষ্টি আসলেই ব্যাস হয়ে গেল, ঝামেলা সব পেকে যাবে। ঠাকুর আর আমাদের সাথে ওই দিনে ঘরে ঢুকবে, ঘরে ঠাকুর রাখবে। আজকে ঠাকুর ঢোকানো হবে না, আগে ঘরগুলো সব সেটিং করে নিই, দিয়ে তারপর।
वहाँ डालिएगा, यहाँ डाल दें, सीधा से उठा। क्या किया लो? और धो देंगे, मार लेते। चप। এখন একটা ট্রিপ গেল, আরও যাবে, আর একটা ট্রিপে চলে যাবে জিনিস। বাবাকে বললাম যে বাবার নামার কি দরকার এই ইয়ের মধ্যে, রোদ্দুরের মধ্যে। তুমি খাবে একটু? না না না, আমি খাবো তুমি না। একটু খাও, কিন্তু তখন পুরো ভাতটা খাওনি। না তুই খা না। আরে অত টেনশন করো না, হয়ে যাবে। তাহলে তুমি আরে রসগোল্লা, আমি খেয়ে নিচ্ছি। রসগোল্লা 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 খাবো। রসগোল্লা, মা কাছে রসগোল্লা খাও। আমি রসগোল্লা খেয়ে নেবো। নে, তুই খা পাখি, একটু বেঁচে ছিল, আবার কোথায় নিয়ে যাবো, তুই খেয়ে নেবো না। আলু পটলের ডাল না আর ভাত, আর কিছুই নাই। আর ডালটা আমি খেয়ে নিয়েছি, চাটনি তো তুই একটু বাবাকে দেখো, বাবা শুয়ে আছে, মন দুঃখ করে শুয়ে আছে। আজকে কি দেখবে অন্ধকার তো। আজকে সন্ধ্যেবেলায় চলে যেতে হবে, মন দুঃখ করে শুয়ে আছে বাবা। যাবি বাবাকে একটু জিজ্ঞেস করি। বাবা, হ্যাঁ, এই যে তোমার কেমন লাগছে? ঠিকই আছে, ভালোই লাগছে। ভালো তো তোমার লাগছে না, তুমি জবরদস্তি ভালো লাগাচ্ছ বলো। হ্যাঁ, যা ঠিক আছে। বাড়িটা তো বিক্রি করে তোমার কেমন লাগছে বাবা? ভালো লাগছে না, নিয়ে ঘোরামো কাঁচাবো। এত ভালো বাড়ি মানুষে করতে পারে না। আর এত মজবুত বাড়ি। হ্যাঁ, কিন্তু কি করবো, আমার তো উপায় নেই। লাখ টাকা এগুলো বিক্রি করতে হবে, তখনই এই ঘরগুলো দেখো খালি হওয়ার পর কত বড় বড় লাগছে রুমগুলো। ইস, ঘরগুলো এখন খালি হয়ে গেছে তো আরো বড় বোঝাচ্ছে রুমগুলো। রুমগুলোর সাইজ কি বড় বড়, বাপরে। তোমার আবার হাঁচি হচ্ছে কেন? নাকে ধুলো ঢুকলো নাকি? এখন সন্ধে হয়ে গেছে বলে আজকে গুরুদেবকে ওঠানো হবে না। আগামীকাল এসে আমরা গুরু মহারাজ এবং গোপালকে তুলব। আজ এখানেই সন্ধে ধরানো হবে। না, আর তো কিছু করতে হবে না, এমনি করে তো উপর চলা। ধরে নে বাবাকে একটু দাও। চল। দাঁড়াও। বাস, নিজের বাড়ি ছেড়ে রওনা। ও এখানে এসছে, আকাশ এখানে এসছে। এদিকে 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 এদিকে। তুমি এসো, তুমি এসো। ফাঁকা লাগছে, সামনে থাকতে তো খুব খারাপ লাগছে। আসবে আবার, হ্যাঁ, ভুলে যেও না আমাদেরকে। হ্যাঁ, আসবে আসবে অপরাজিতা, হ্যাঁ, ভুলে যাবে না আমাদেরকে। হ্যাঁ, যাবো। কত খারাপ লাগছে।
ভালো থেকো। হ্যাঁ কাকিমা। হয়ে যাবে তো তোমার? হ্যাঁ হয়ে যাবে। এই সাইডটা কি বসে আমি ভালো করে দিই তারপরে বসে দেবো এই বসে দেবো অসুবিধা হচ্ছে নাকি? না না অসুবিধা হচ্ছে তো আমি হেঁটে চলে যাচ্ছি। না না সামনে জায়গা আছে কত জায়গা হয়ে যাবে তো, আর কেন এসে